প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়া অজীব, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে কিনে নাও। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের তোমার সেট অফ ফাংশনের পরে ক্লাস 3 নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখো সসীম সেট, অসীম সেট, সংযোগ সেট, নিশ্চেদ সেট এগুলো শিখবো। আগের ক্লাসে আমরা তোমাদের বেসিক নিয়ে আলোচনা করছি এবং তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতিতে প্রকাশ করেছি। যদি ওগুলো ভিডিওটি না দেখে আসো, ভিডিওটিগুলো দেখে আসো, তাহলে ভালোভাবে বুঝবা। তো আজকের ক্লাসে তোমাদের যেগুলো পড়াবো একেবারে পানি পানি হয়ে যাবে। এগুলোর ক্ষেত্রে তোমাদের আর কোনো কনফিউশন হয়ে যাবে না। তোমরা বলবা শুধু পানি 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 পানি, তোমরা একটাই কথা বলবা যে পানি পানি। ক্লাসগুলো দেখার পরে বলবা পানি পানি। তো বেশি কথা না বলে শুরু করে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা না বলে শুরু করি এবং ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো প্রথমে আমরা আজকে শিখবো হচ্ছে সসীম সেট। দেখো সসীম সেট, সসীম সেট আমরা শিখব কি? সসীম সেট কি? সসীম, দেখো সসীম মানে কি? সীমিত। আমরা কি দেখা যাচ্ছে সসীম মানে কি? একটা দন্তেস্ব আছে, আমরা বুঝবো হচ্ছে সীমিত। সসীম মানে কি? সীমিত। দেখো কোনো সংখ্যা যদি দেওয়া থাকে 2, দেখো 2, 3, 4, ধরো তোমাকে একটা সেট দিয়েছে, এখানে 2, 3, 4 পর্যন্ত আছে। এটা কি আর চলতেই আছে? এটা কিন্তু আর চলতেই নেই। যদি ডট 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 দেওয়া থাকতো তাহলে এটা চলতে থাকতো, কিন্তু এটা কিন্তু চলতে নেই। চলতে নেই তার মানে এটা কি? একটা হচ্ছে সীমিত সেট। তাহলে এটা হচ্ছে সসীম সেট, অর্থাৎ সীমা আছে, সীমা আছে, সীমা আছে অর্থাৎ নির্দিষ্ট সীমা আছে, এই সীমা অতিক্রম করবে না, অর্থাৎ সীমিত। সীমিত যাকে বলে সীমিত, সীমিত। মনে রাখবা সসীম সেট কি? তাহলে বুঝলাম হচ্ছে সীমিত। ধরো তোমাকে একটা সেট দিল এরকম যে এ পর্যন্তই, আর কোনো আর বাড়বে না, কমবে না। তারপরে দেখো তোমাকে দিল হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স, দেখো তোমাকে দিল হচ্ছে 2 গ্রেটার দেন 6, দেখো তোমাকে এটা দিল। তোমাদেরকে বললো যে 2 থেকে বড় এবং 6 থেকে ছোট। তোমাদের কি কি বললো? 2 থেকে বড় চলতেই আছে, এটা কিন্তু বলেনি। তোমাদের 6 থেকে ছোট একটা কিন্তু আটকানোর জায়গা দিয়েছে। তাহলে এর ভিতর কি কি আছে? 2 থেকে বড় হচ্ছে 3 আছে, আর হচ্ছে 4 আছে এবং হচ্ছে 5 আছে। তাহলে দেখো বেশি কিন্তু এটা কিন্তু চলতেই নেই। কিন্তু যখন তোমাকে দিবে হচ্ছে দেখো 2 থেকে বড়, তার মানে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে 2 থেকে বড় 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, এটা অসংখ্য অসংখ্য চলতেই আছে। তার মানে এটা হচ্ছে অসীম। আর যেটা হচ্ছে তোমাকে সীমিত থাকবে সেটা হচ্ছে সসীম, মনে রাখবা। দেখো এখন আমরা অসীমটা দেখি। দেখো এটা হচ্ছে সসীম। এখন যদি আমরা দেখো অসীম, অসীম সেট। দেখো অসীমটা কি? দেখো তোমাকে দিল হচ্ছে 2, 3, 4, 5, ধরো এখানে ডট 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 চলতে আছে। ডট 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 দেওয়া মানে কি? চলতে আছে, এটা কোনো শেষ নেই, এটা হচ্ছে অসীম পর্যন্ত। তাই মানে অসীম মানে কি? এটা হচ্ছে অসীম, অসীম সেট। দেখো এটা হচ্ছে সীমা নাই, সীমা নাই, সীমা নাই, আর হচ্ছে সীমিত নয়, সীমিত, সীমিত নয়। তাহলে কি বুঝলাম? এটার কোনো সীমা নেই। দেখো তোমাকে যদি দেয় এখানে যে এক্স সাজ দ্যাট এক্স, ধরো এক্স সাজ দ্যাট এক্স, একটি হচ্ছে দেখো এখানে দিল হচ্ছে তোমাকে 3 গ্রেটার দেন এক্স। দেখো তোমাকে বললো যে এক্স এর মান হচ্ছে 3 থেকে বড়। এখন 3 থেকে বড় কত পর্যন্ত সেটা কি সীমা দিছে? সীমা কিন্তু দেয়নি। তার মানে এখানে হবে 3 এর বড় আছে 4, 5, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে, অর্থাৎ কোটি কোটি পর্যন্ত চলতে থাকবে। এর কিন্তু সামনে আটকানোর কোনো জায়গা দেয়নি, অর্থাৎ ডট 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 চলতেই থাকবে। তার মানে এটা হচ্ছে অসীম সেট। তোমরা কি বুঝছো? দেখো সসীম এবং অসীম বুঝছো? সসীম হচ্ছে যেটা সীমা আছে, আর অসীম হচ্ছে যেটা সীমা নেই, এটা চলতেই থাকবে। দেখো তারপর আমরা পরেরটা আলোচনা করি। দেখো এখন আমরা দেখব হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট কীরকম? দেখো তোমাদেরকে দিবে হচ্ছে এরকম, তোমরা দেখবা হচ্ছে এরকম একটা ফাঁকা সেট। এটা এরকমভাবে প্রকাশ করা যায়, আবার এরকম দাগ দিয়ে তোমার দিকে একটা দাগ দিবা, এরকমভাবে প্রকাশ করা যায়। কিন্তু যদি তুমি দাও হচ্ছে এরকমও দাও, সেকেন্ড ব্র্যাকেটে দাও, তারপরে ভিতরে যদি এটা দাও, এটা কিন্তু কখনো ফাঁকা সেট হবে না। তোমার মনে রাখবা হয় এরকম হবে, অর্থাৎ না হলে এরকম হবে, মনে রাখবা। তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। দেখো ফাঁকা সেট কি? যার কোনো উপাদান নেই, যার কোনো উপাদান নেই। লিখবো হচ্ছে যার কোনো, যার কোনো উপাদান নেই, উপাদান নেই। ধরো তোমাকে দিল হচ্ছে এখানে দেখো
দেখো ধরো তোমাকে এখানে দিল হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স, দেখো এক্স হচ্ছে তোমাকে দিল হচ্ছে, ধরো দিল হচ্ছে এখানে 4 গ্রেটার দেন, অর্থাৎ 4 থেকে বড় 5 থেকে ছোট এক্স এর মান। তাহলে এখানে কি আছে দেখো 4 এবং 5 এর মান এখানে হচ্ছে, ধরো তোমাকে দিল হচ্ছে, দেখো দাঁড়াও, ধরো তোমাকে দিল হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে যেখানে এক্স হচ্ছে 3 থেকে, দেখো এক্স হচ্ছে 3 থেকে বড় এবং হচ্ছে 5 থেকে ছোট। তাহলে কি কি করবে এখানে দেখো, এখানে 3 থেকে বড় কিন্তু 5 থেকে না, এখানে 4 থেকে ছোট। তাহলে দেখো 3 এবং 4 মধ্যে কি কোনো কিছু আছে, অর্থাৎ 3 থেকে বড় 4 থেকে ছোট, তাহলে এর মধ্যে কি কোনো স্বাভাবিক সংখ্যা আছে? এর হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কোনো কি স্বাভাবিক সংখ্যা আছে? কোনো কিন্তু স্বাভাবিক সংখ্যা নেই, তার মানে এটাই হচ্ছে ফাঁকা সেট। যদি কোনো উপাদানই না থাকে তাহলে কি এখানে আছে হচ্ছে যার কোনো উপাদান নেই, তাহলে উপাদান যেহেতু নেই তার মানে এখানে হবে হচ্ছে ফাঁকা সেট। অর্থাৎ এটাও দিতে পারো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটাও দিতে পারো, তাহলে এটাই হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ যার কোনো উপাদান নেই। দেখো 3 এবং 4 মধ্যে কোনো কিছুই নেই, আমাদের বলছে 3 থেকে বড় 4 থেকে ছোট, তাহলে এর মধ্যে কি কোনো আছে? 3 4 একবার ডাইরেক্ট 4, তাহলে এটাই হচ্ছে ফাঁকা সেট। দেখো আমরা পরেরটা আলোচনা করি। দেখো এখন আমরা শিখবো সংযোগ সেট আর হচ্ছে ছেদ সেট। সংযোগ সংযোগ সেট হচ্ছে ইউ আকৃতির, অর্থাৎ কাপের মতো। দেখো তোমরা যদি একটা চা কাপ ব্যবহার করো, এটা হচ্ছে কাপ, এটা হচ্ছে কাপের মতো, তাহলে এটা আমরা বলতে পারি কাপের মতো, এটা হচ্ছে সংযোগ সেট। আর যদি তোমরা একটা ক্যাপ ব্যবহার করো, দেখো মাথায় যদি একটা ক্যাপ দাও, এটা ধরো একটা ক্যাপ, দেখো এটা কিন্তু একটা ক্যাপের মতো, তাহলে এটা বলতে পারি আমরা ক্যাপ, মনে রাখতে পারি এভাবে। দেখো সেট সেট হচ্ছে ক্যাপের মতো, আর হচ্ছে সংযোগ সেট হচ্ছে কাপের মতো। এখন এটার কাজ কি, দেখো কাপ সেটের এটা কাজ কি, এটার হচ্ছে যেগুলো কমন কমনগুলো যা থাকবে সবই আসবে, কমন আনকমনগুলো সব। তাহলে লিখবো আমরা কমন, কমন আনকমন, আনকমন সব, সব লিখতে হবে, কমন আনকমন সব লিখতে হবে। দেখো এখানে দিয়েছে হচ্ছে সি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3 4 5 এবং ডি ইকুয়াল টু দেওয়া আছে 4 6 8। আমাদের কমন আনকমনগুলো সব লিখতে হবে। আর এই সেট সেটের কাজ কি, দেখো শুধু কমনগুলো লিখতে হবে, লিখবো হচ্ছে শুধু কমনগুলো, কমনগুলো নিতে হবে, শুধু কমনগুলো নিতে হবে। তাহলে আমরা এখানে দিই, ধরো এখানে এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 3 4 7, দেখো এখানে দেওয়া আছে হচ্ছে বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3 4। দেখো যদি তোমাকে এখন অঙ্ক করতে বলে তাহলে কি বলবো, সংযোগ সেট হচ্ছে কাপের ভিতর, এটাকে বলে সংযোগ সেট আর এটাকে বলা হয় সেট সেট। তাহলে দেখো কমন আনকমনগুলো সব নিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো তাহলে আমরা লিখবো হচ্ছে, যদি এটাকে বলে হচ্ছে সংযোগ সেটে রূপান্তর করো, তাহলে আমাদের কি করতে হবে, সি এখানে হবে সংযোগ সেট, দেখো তারপরে হবে হচ্ছে ডি, সি ইউনিট ডি লিখবো, ইউনিয়ন ডি, তারপর ইকুয়াল টু কত হবে, তাহলে আমরা এখানে 3 দিব 4 দিব। দেখো এখানে এগুলো সব ক্ষেত্রে লিখবা যে দেওয়া আছে সি ইকুয়াল টু এত, ডি ইকুয়াল টু এত, এটা লিখবা। তারপরে লিখবা হচ্ছে 5, তারপরে এটা হচ্ছে ইউনিয়ন দিলাম। তারপরে দেখো এখানে ডি ইকুয়াল টু কত আছে, ডি ইকুয়াল টু আছে হচ্ছে 4 6 8। দেখো এখন যদি আমরা কমন আনকমন সবগুলোই লিখতে হবে, তাহলে কমন আনকমন সব করে লিখতে হবে। এখানে 3 আছে, আমরা লিখবো হচ্ছে 3 লিখবো, তারপরে আছে হচ্ছে 4 আছে 4 লিখবো, তারপর আছে হচ্ছে 5 আছে 5 লিখবো। দেখো এখানে 4 কিন্তু দুইটা আছে, যে কোনো আমাদের একটা লিখতে হবে। তারপরে লিখবো হচ্ছে দেখো 6 আছে 6 লিখবো, তারপর আছে হচ্ছে 8 আছে 8 লিখবো। অর্থাৎ কমন আনকমন সবগুলোই লিখতে হবে এই সংযোগ সেটে, মনে রাখবা। তাহলে এটা হয়ে গেল আমাদের সি কাপ ডি, এটা হচ্ছে সংযোগ সেটের উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো এটা আমরা অঙ্ক করি, এখানে বলছে হচ্ছে সেট সেট নির্ণয় করো, অর্থাৎ এ সেট, এখানে দিছে হচ্ছে বি। দেখো এখানে আমাদের কি করতে হবে, যেগুলো কমন আছে সেগুলো নিতে হবে। এখানে এর কাজ কি, শুধু কমনগুলো নিতে হবে। তাহলে আমরা এখানে তুলি, দেখো 2 3, এখানে কমা দেয়নি, দেখো 2 3 4 7, এগুলো কিন্তু সব ক্ষেত্রে কমা দিবা এবং সেকেন্ড ব্র্যাকেট দিবা, না হলে কিন্তু হবে না। দেখো এটা হচ্ছে কাপ দিলাম, তারপরে হচ্ছে আছে হচ্ছে 3, এরপর আছে হচ্ছে 4। দেখো এগুলোর ভিতরে এখন কমন আছে কোনটা আমাদের সেগুলো দিতে হবে, আর বাকিগুলো আমাদের লেখা লাগবে না।
বাকিগুলো বাদ দেবো। তাহলে এখানে এটার ভিতরে আছে 3, এখানে আছে 3, তাহলে আমরা 3 কমন দিলাম। তারপর আছে এটার ভিতর 4 আছে, এটার ভিতর 4 আছে, তাহলে আমরা 4 দিলাম। তাহলে হয়ে গেল, দেখো এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ শুধু কমনগুলো নিতে হবে, আর সংযোগ সেট হচ্ছে তার বিপরীত, কমন আনকমন সবগুলো নিতে হবে, আর সেট হচ্ছে শুধু কমনগুলো নিতে হবে। আশা করি বুঝছো। দেখো পরেরটা আমরা করি। দেখো এখন আমরা শিখবো হচ্ছে নিশ্চিত ছেদ। নিশ্চিত ছেদ হচ্ছে কি, দেখো তোমাকে এর আগে আমরা শিখলাম হচ্ছে এটা হচ্ছে কাপ করে, অর্থাৎ এটা হচ্ছে সংযোগ সেট শিখলাম, আর একটা কি শিখলাম, আর একটা শিখলাম হচ্ছে সেট ছেদ, সেট সেট অর্থাৎ সেট ছেদ। দেখো এটা শিখলাম সেট 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 আমরা শিখলাম এরকম। দেখো শুধু কমনগুলো নিতে হবে। তো আমাদের যদি এই কমনগুলো নেওয়ার পর যদি কোনো ফাঁকা সেট থাকে, তাহলে আমরা সেটা হবে হচ্ছে নিশ্ছেদ ছেদ। দেখো কমনগুলো নেওয়ার পর যদি কোনো ফাঁকা সেট থাকে, অর্থাৎ কমন এটা ক্যাপ করার পর যদি কোনো কমনগুলো না পাই, তাহলে যদি শুধু ফাঁকা থাকে, তাহলে সেটা হবে হচ্ছে নিশ্চিত ছেদ। দেখো আমরা যদি এখানে দেয় হচ্ছে, ধরো এ ইকুয়াল টু দিল হচ্ছে 2 3 4, এটা দিছে মনে করো এ ইকুয়াল টু, বি ইকুয়াল টু দিছে হচ্ছে 5 7 8। দেখো তোমাকে যদি এটা দেয়, যদি বলে যে এটাকে তোমরা এ ক্যাপ বি করো, অর্থাৎ এ সেট বি করো, তাহলে কি করতে হবে, তাহলে আমরা বসাই। দেখো প্রথমে এখানে বসাবো এ ক্যাপ বি বসাই, তাহলে এর মান আছে হচ্ছে 2 3 4, তারপরে আমরা ক্যাপ দেই ক্যাপ, তারপর আছে হচ্ছে কি 5 দেওয়া আছে, তারপরে হচ্ছে 7, তারপর আছে 8। এখন আমাদের এটার কাজ কি, দেখো এটার ক্যাপের কাজ কি, কমনগুলো নেওয়া। তো কমন দেখো কোনটা আছে, এটা হচ্ছে এখানেও কমন নেয় 2 নেয়, এখানে 0 নেয়, এ 4 নেয়, একটাও কমন নেয়। তার মানে যদি একটাও কমন না থাকে, তাহলে কি হবে, এখানে ফাঁকা সেট হবে। তাহলে এই ফাঁকা সেট যখন আসবে সেটাই হচ্ছে নিশ্চিত ছেদ। আমাদের বলবে যে প্রমাণ করো যে এটা হচ্ছে নিশ্চিত ছেদ, আমাদের এরকম করতে হবে, এবং যদি ফাঁকা সেট আসতে হয় তাহলেই বুঝবো এটা হচ্ছে নিশ্চিত ছেদ। আশা করি বুঝছো। অর্থাৎ ক্যাপ করে আমাদের যদি একটা কমন না আসে, যদি ফাঁকা সেট আসে, তাহলে বুঝবো হচ্ছে এটা হচ্ছে নিশ্চিত ছেদ। তো চলো আমরা পরেরটা করি। দেখো এরপরে এখন আমরা শিখি, দেখো এটা হচ্ছে সেটের অন্তর, অর্থাৎ বাদ সেট, এটাকে বলা হয় বাদ সেট। তো তোমাদেরকে এরকম দিবে, দেখো এটাকে বলা হয় বাদ সেট। তো তোমাকে দিবে হচ্ছে এ এবং বি এর মান দেবে, এর ভিতরে তোমাদের এরকম থাকবে যে বাদ সেট নির্ণয় করো, অথবা বিয়োগ থাকবে, অর্থাৎ বাদ দিতে হবে এবং বিয়োগ দিতে হবে। সেটার অন্তর মানে কি, বাদ দিতে হবে অথবা বিয়োগ করতে হবে। ধরো তোমাকে এখানে দুইটা মান দিবে, দেখো এ ইকুয়াল টু দিল হচ্ছে, এ ইকুয়াল টু দেওয়া হলো 2 3 4 দিল, তারপরে দিল এখানে দেখো বি ইকুয়াল টু দিল হচ্ছে, বি ইকুয়াল টু দিল হচ্ছে 3 7 4। দেখো যদি এটা দেয়, তাহলে কি করতে হবে, যদি তোমাদেরকে এমন বলে সেটের অন্তর বের করো, অথবা সেটের বাদ সেট নির্ণয় করো, অথবা বিয়োগ করো, অথবা এটা নির্ণয় করো, অথবা এরকম নির্ণয় করো, যদি এগুলো থাকে, তাহলে তোমরা কি করবে, দেখো তো প্রথমে আমরা তুলবো। দেখো প্রথমে তুলবা যে দেওয়া আছে, তোমার দেওয়া আছে লিখবা। দেখো আমি ভিডিও বড় হবে দেখে লিখতেছি না, দেওয়া আছে এ ইকুয়াল টু, দেওয়া আছে হচ্ছে 2 3 4, এটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে বি ইকুয়াল টু, দেওয়া আছে হচ্ছে কত 3 4 7 দেওয়া আছে। দেখো এখন আমাদের কি করতে হবে, বাদ সেট নির্ণয় করতে হবে, এ বাদ বি, অতএব এ বাদ, এরকম কিন্তু এটা ভাগ কিন্তু না, যদি এরকম থাকতো তাহলে কিন্তু ভাগ হতো, এটা কিন্তু উল্টো দিকে। তাহলে এটা হচ্ছে এ বাদ বি ইকুয়াল টু কত হবে, দেখো আমরা এখন তুলি 2 3 4, আমরা তুললাম, তারপর এইরকম একটা চিহ্ন দিবা, তারপর এখানে দিব 3 4 7। দেখো বাদ সেট কি মানে বিয়োগ দিতে হবে, অর্থাৎ যেটা থেকে আমাদের যেটা বাদ দিতে বলবে সেটা আমাদের একেবারে তো বাদ হয়ে যাবেই, সাথে ওর সাথে যেগুলো এগুলো কমনগুলো আছে সেগুলো বাদ করে নিয়ে যাবে। অর্থাৎ দেখো তোমাদের কি করো, ধরো তোমাদেরকে এ থেকে বি বাদ দিতে বললো, অর্থাৎ এ থেকে যদি আমাদের বি বাদ দিতে বলে, তাহলে বির যা যা উপাদান আছে সেগুলো তো এমনি বাদ হয়ে যাবে সবগুলোই, এবং ওর ওর ভিতর যা আছে সেগুলো যদি এর ভিতর থাকে সেটাকেও নিয়ে যাবে। তাহলে আমরা এখন দেখি, দেখো এটা তো এমনিতে বাদ হয়ে যাবে, সেটা পরে দেখবো। এখন এর ভিতর কী কী আছে, এর ভিতর সেটা নিয়ে যাবে। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, অর্থাৎ কাটাকাটি করবা, মানে কাটাকাটি তো করা যায় না, তোমাদের বোঝানোর ক্ষেত্রে এখানে কাটাকাটি করে। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে এটা কিন্তু বাদ যাবে এমনিতে, এগুলো আর লেখা যাবে না, তাহলে শুধু এটা লিখতে হবে। এটা কি আছে, শুধু এখানে আছে হচ্ছে 2, তাহলে এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ ওটার কোনো আর লেখা যাবে না, ওটার শুধু এমনিতে বাদ যাবেই তো, কিন্তু যেগুলো কমন আছে সেগুলো বাদ করে নিয়ে যাবে। দেখো আমরা যদি আর একটা করি,
তাহলে বুঝবা। দেখো ধরো তোমাকে দিল এখানে এখানে এ ইকুয়াল টু দিল হচ্ছে 1 2 3 4 5 পর্যন্ত দিল, আর এখানে দিল হচ্ছে দেখো এখানে যদি দেয় তোমাকে 2 3 4 5 6 7 এ পর্যন্ত দেয়, তাহলে কি করতে হবে দেখো আমাদেরকে কমন এটা বাদ দিতে বলছে, আমাদের a মাইনাস বি বাদ দিতে বলছে, অর্থাৎ বি তো এমনিতে বাদ হয়ে যাবে এবং যেটা কমন আছে সেটাও বাদ করে যাবে। তার বি এর ভিতর কি আছে 3 আছে, এখানে 3 কাটা, তারপরে 4 আছে কি এখানে 4 আছে 4 কাটা, তারপর 5 আছে কি 5 আছে 5 কাটা, তারপরে 6 নাই 7 নাই, তার মানে এগুলো এমনিতে বাদ হয়ে যাবে। তাহলে এগুলো আমাদের এখানে কি পেলাম হচ্ছে 1 এবং 2, তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো আশা করি বুঝছো, এটাই হচ্ছে সেটের অন্তর অথবা বাদ সেট। তারপরটা আমরা দেখি। দেখো এখন আমরা শিখবো সার্বিক সেট। সার্বিক সেটকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল সেট, তাই এটাকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, সংক্ষেপে ইউ দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেটকে। সার্বিক সেট কি দ্বারা, দেখো সার্বিক সেট ধরো এখানে দেওয়া হলো এ ইকুয়াল টু দেওয়া হলো হচ্ছে যে 2 3 4 5 6 7 এই কয়েকটা মনে করো সার্বিক সেট দেওয়া হলো। তো এটা থেকে যেহেতু আমাদের নতুন কয়েকটা সেট তৈরি হবে, অর্থাৎ দেখো বি ইকুয়াল টু যদি দেওয়া হয় 2 3, এটা একটা সেট তৈরি হলো। তারপর সি ইকুয়াল টু যদি দেয় 4 5, তারপরে দেখো ডি ইকুয়াল টু দেওয়া যায় যদি 6 7। দেখো এটা থেকে যে আরও কয়েকটা সেট তৈরি হয়েছে, তো এগুলো কিন্তু সবগুলো উপাদান কিন্তু এই ইউ এর ভিতর বিদ্যমান, তো এটাই হচ্ছে সার্বিক সেট। ইউ হচ্ছে সার্বিক সেট। দেখো অর্থাৎ সবগুলো উপাদান নিয়ে যদি আমরা এরকম ভেঙে ভেঙে যদি কয়েকটা উপাদান নিয়ে আমরা যদি নতুন সেট তৈরি করি সেটা হচ্ছে সার্বিক সেট। অর্থাৎ আমরা যদি কয়েকটা সেটকে যদি আমরা সার্বিক সেটে রূপান্তর করতে চাই, অর্থাৎ সবগুলো সেটই আমরা যদি সাজিয়ে লিখি তাহলে সেটা হচ্ছে সার্বিক সেট। দেখো এখানে দেওয়া আছে ধরো এ একটা সেট, এ 1 2 আছে, বি একটা সেট হচ্ছে 3 4 5 6 আছে। অর্থাৎ কোনো দুইটা সেট যদি তৈরি করতে যদি অন্য একটা থেকে যদি আনতে হয় এগুলো উপাদান যদি আনতে হয়, তাহলে সেটাই হচ্ছে যে উপাদান থেকে যেটা থেকে আমরা আনবো সেটা হচ্ছে সার্বিক সেট। দেখো আমরা এখান থেকে কিন্তু 1 2 আনছি, এখান থেকে কিন্তু 3 4 5 6 এনে কিন্তু আমরা নতুন একটা সেট তৈরি করছি, অর্থাৎ যেখান থেকে আনছি সেটা হচ্ছে একটা সার্বিক সেট। আবার দেখো আমরা যদি এই সেট থেকে যদি আমরা এই সেটের যদি তৈরি করি, তাহলে এইগুলো দেখো দুইটা সেট আছে, দুইটা সেট থেকে যদি আমরা একটা সেট তৈরি করি, আমরা সবগুলো আমরা সাজিয়ে লিখছি, সেটা হচ্ছে সার্বিক সেট। আশা করি বুঝছো। দেখো আমরা যদি আরেকবার বোঝাই তাহলে তোমাকে বুঝবে। দেখো ধরো এখানে দেওয়া হলো 2 3 4, আর একটা দেওয়া হলো 2 5 6, ধরো এটা দেওয়া হলো, এখানে নির্ণয় করতে বললো এখানে এ সেট আছে, এটা হচ্ছে বি সেট, তাহলে তোমাদেরকে নির্ণয় করতে বললো সার্বিক সেট নির্ণয় করো। তাহলে কি করতে হবে, এগুলোর উপাদান আমাদের দুইটা মিলে যেগুলো উপাদান হয়ে যাবে সবগুলো মিলে হয়ে যাবে হচ্ছে সার্বিক সেট। সার্বিক মানে কি বুঝছো, সব। সার্বিক মানে বুঝবা সবগুলো। তাহলে সবগুলো আমরা সাজিয়ে লিখি। দেখো এখানে 2 আছে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপর হচ্ছে 6, অর্থাৎ সবগুলো উপাদান বিদ্যমান রয়েছে, সেগুলো হচ্ছে সার্বিক সেট। তারপরে দেখো আমরা সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবা। তারপরে দেখো আমরা কি শিখবো, আচ্ছা পূরক সেট। পূরক সেটকে দেখো এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট এটা দ্বারা প্রকাশ করা হয়। পূরক সেট কি, দেখো ইউ মাইনাস এ, অর্থাৎ তোমাকে যদি একটা সেট দেয় যে এ ইকুয়াল টু দেওয়া আছে বি, এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে ধরো 2 3 4 দেওয়া আছে, আর এখানে মনে করো ইউ এর মান ইউনিভার্সাল সার্বিক সেট এখানে দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 5 6 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বললো যে পূরক সেট নির্ণয় করো। পূরক সেট কি করতে হবে, দেখো ইউ মাইনাস এ করতে হবে, তাহলে আমাদের এ প্রাইমের মান পেয়ে যাবে। এ প্রাইম মানে কি, পূরক সেট। অর্থাৎ যে পূরক সেট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে অর্থাৎ সার্বিক সেট থেকে আমাদের এটা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা বাদ দেই। দেখো আমরা বাদ দেওয়া মানে কি, বাদ সেট মানে বিয়োগ দেওয়া। আমরা যদি বাদ দেই ইউ, ইউ হচ্ছে বাদ, হচ্ছে বাদ এরকমও দিতে পারো, বিয়োগও দিতে পারো। দেখো আমরা বাদ বিয়োগ দিয়েছি, আমরা এখানে বিয়োগ দিলাম ইউ, তারপর এখানে আসে হচ্ছে এ। তাহলে এর মান কত, ইউ এর মান প্রথম আসে হচ্ছে 1 2 3 4 5 6। দেখো 1 2 3 4 5 6, এটা হচ্ছে বাদ হবে হচ্ছে কত, দেখো 2 3 4। দেখো এটা যদি বাদ দিই তাহলে কত পাই,
তাহলে এখানে যে বাদ দিয়ে এখানে 2 বাদ আছে 2 বাদ হবে, 3 আর বাদ আছে 3 বাদ হবে, 4 আছে 4 বাদ হবে। তাহলে এখানে পেলাম হচ্ছে 1 5, তারপরে পেলাম 6। দেখো এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ ইউ থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমাদের পূরক সেট পেয়ে যাব। তাহলে পূরক সেট কি? এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এ এর পর সি দ্বারা প্রকাশ করা যায় এবং এরপর প্রাইম দ্বারা প্রকাশ করা যায়। এবং পূরক সেট নির্ণয়ের ক্ষেত্রে কী করতে হবে? ইউ থেকে আমাদের এ বাদ দিতে হবে। ধরো এখানে বি ইকুয়াল টু দিল, তাহলে বি বাদ দিতে হবে ইউ থেকে। যদি এখানে সি ইকুয়াল টু দেয় তাহলে সি বাদ দিতে হবে ইউ থেকে, তাহলে আমাদের উত্তর পেয়ে যাবে। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তুমি যদি না বুঝতে থাকো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি আবার ভালোভাবে বোঝাবো। তো এর পরবর্তীতে আমরা পরের টপিক যেগুলো রয়েছে শক্তি সেট, উপসেট, প্রকৃত সেট, এগুলো আমরা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখবা। এবং তোমাদের প্রথম অধ্যায় আমি শেষ করে ফেল দিয়েছি, একবারে পানি পানি করে ফেল দিয়েছি। তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসবে এবং প্রথম অধ্যায় যতগুলো এমসিকিউ আছে আমি 4টা টাইপে আলোচনা করছি, সেগুলো চ্যানেলে আছে, সবগুলো দেখে আসবা। এবং এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো, একেবারে পানি পানি। তোমরা শুধু আমার সাথেই থাকবে। তো এর পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।